থামুন। এই যে সামনে নির্বাচন বলে আমি আবারও আসছি, দুটো বিষয় রয়েছে। শাস্ত্রীয় দিক, যেটা ইতিমধ্যেই শঙ্করাচার্য চিঠি লিখে বলেছেন, যে বিষয়টা শাস্ত্রীয় দিকটা এখানে বসে রয়েছেন স্বামী পরমাত্মানন্দ, তিনি মহারাজজি, তিনি বললেন স্পষ্টভাবে। কিন্তু বিষয় হচ্ছে রাজনীতি, প্রশ্ন হচ্ছে আমরা তো শাস্ত্রীয় আলোচনা করছি না এখানে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার তিনি এক এক সময় এক এক কথা বলছেন, সেটা তো শাস্ত্রীয় আলোচনা করার জন্য নয়। শতাব্দী রায় বলছেন যে বিপিএল তালিকাভুক্ত, শাস্ত্রীয় আলোচনা করার জন্য নয়। সায়নী ঘোষ বলছেন যে মন্দির হলে কি হবে, ওখানে বাটি হাতে ভিক্ষা করতে বসবে, এটা শাস্ত্রীয় আলোচনা করার জন্য নয়। আর আজ আলোচনা কখন হচ্ছে? কাজী মাসুম আক্তারের কাছে আসবো। যখন যারা সমালোচনা করছেন, যারা বলছেন ভোটের জন্য রাম মন্দির, ভোট ব্যাংকের জন্য রাম মন্দির, নির্বাচনের আগে রাম মন্দির, তাদের কি প্রয়োজনীয়তা পড়লো সাংবাদিক বৈঠক করে 700 কোটি টাকা মন্দিরের পেছনে খরচ করা হয়েছে, সেই উন্নয়ন তুলে ধরার কি প্রয়োজনীয়তা পড়লো? কাজী মাসুম আক্তার। আমার বড্ড দুঃখ লাগছে শ্রী রামচন্দ্রের কথা ভেবে। গোটা ভারতবর্ষে কোথাও এটা হচ্ছে না, শুধু বাংলায় হচ্ছে আমি দেখতে পাচ্ছি। খেলা হবে যে শব্দটি ছিল এতদিন ধরে, সেটা অনেক কিছু বিষয় নিয়ে খেলা হচ্ছিল, মানুষের জীবন নিয়েও খেলা হচ্ছিল। অত্যন্ত দুর্ভাগ্য, শ্রী রামচন্দ্রকে নিয়ে খেলা হচ্ছে এই রাজ্যে। এতটা খেলা হওয়া শব্দটার মানে অপশাসন, নোংরামি, নষ্টামি, ভণ্ডামি শুরু হয়েছে। খুব চিন্তা, দুশ্চিন্তার। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আমি কয়েকটা কথা বলবো। রাম মন্দির ইস্যু বিজেপির সাথে রিলেটেড নয়, বিজেপির ইস্যুই নয় এটা। রাম মন্দির ইস্যু আপামর ভারতবর্ষের সেই ব্রিটিশ আমল থেকে, আজকের কথা নয়। ভারতবর্ষের তৈরিও করেনি কোনো সরকার। রাম ভক্ত বিভিন্ন প্রান্ত থেকে টাকা দিয়ে সেই ট্রাস্টের হিসেবটা দিয়ে দিয়েছে, কোনো সরকার তৈরি করে। ভারতবর্ষের আপামর জনগণের একটা বড় অংশের মানুষ, ভুল ঠিক এই জায়গাতেই আমি যাব না, তাদের অনুভূতি, তাদের আবেগ, তাদের উচ্ছ্বাস, তাদের ভাবনা, তাদের ধর্মবোধ, তাদের চেতনার মধ্যে রাম মন্দির সেই শত বছর ধরে, শত শত বছর ধরে ছিল, আজকের বিষয় নয়। ক্লিয়ার? সেজন্য আমরা কি দেখতে পেয়েছি, দেশে প্রায় 4 লক্ষ গ্রাম থেকে অনুদান এসেছে রাম মন্দির তৈরি করার জন্য। স্ট্যাটিস্টিক বলছে, আমাদের খবর আছে। 11 কোটি দেশবাসী অনুদান দিয়েছে এই রাম মন্দির তৈরির জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা নয়, 11 কোটি ভারতবাসী অনুদান দিয়েছে। এসেছে বিদেশি অনুদান বিভিন্ন দেশ থেকে, আমেরিকা, ফ্রান্স, ইটালি, কানাডা থেকে এসেছে। এখন অবধি খরচ হয়েছে 1800 কোটি টাকা, 1800 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়েছে। এই খরচ কোত্থেকে হয়েছে দেখতেই পাচ্ছেন, যে 11 কোটি দেশবাসী অনুদান দিয়েছে। তার মধ্যে হয়তো বাদলবাবুরও টাকা থাকতে পারে, উনি তো ভালোবাসেন নামকে, নিশ্চয়ই আছে, আশা করি। এর মধ্যে রাম মন্দির নির্মাণে শুধু বাদলবাবুরা দেয়নি, শুনলে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। কাশী আর প্রয়াগরাজে যারা ভিক্ষুক, যারা আপনার মধ্যে টাকা নেয়, তারা টাকা সংগ্রহ করেছে কত? 4 লক্ষ টাকা দান করেছে ভিক্ষুকরা। ঠান্ডা মাথায় এক এক করে বুঝুন, 4 লক্ষ টাকা। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথজি দিয়েছেন 5,100,000 টাকা। আর বাংলা থেকে, এই আমাদের বাংলা, যেখানে 700 কোটি টাকা আমাদের কোষাগার থেকে মাননীয় দিয়েছেন, সেই বাংলা জনগণ ইতিমধ্যে 50 কোটি টাকা মাননীয় দিয়েছেন এই রাজ্যের মন্দির তৈরি করার জন্য। আমি একটু বলে দিচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাম মন্দির তৈরি করার জন্য জনগণ দিয়েছে 50 কোটি টাকা ইতিমধ্যে হিসাব বলছে। এরা সবাই কিন্তু বিজেপি কর্মী নন বা কিছু, রাম ভক্ত, রাম মন্দিরের জন্য তারা দিয়েছেন। এই টাকা সংগ্রহ শুরু হয়েছে কবে থেকে? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। 1965 সালে একটা রিপোর্ট দিচ্ছি, কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলা স্মারক সংগঠন রাম মন্দির নির্মাণের জন্য তখন থেকে 1 টাকার কুপন নিয়ে বাড়ি বাড়ি যাত্রা শুরু করেছে। অর্থাৎ এমন অনেকগুলো সংগঠন ইতিমধ্যে নীরবে নিভৃতে আওয়াজ না করে একেবারে গভীরতম শ্রদ্ধা থেকে এই টাকা সংগ্রহ করে রাম মন্দির তৈরি করছে। এখন প্রশ্ন হচ্ছে, রাম মন্দিরটা হচ্ছে এটা কাদের জন্য? বিজেপির পলিটিক্যাল লাভ হলে যারা দরকার নেই, ভারতবর্ষের অজস্র কোটি কোটি মানুষ, যে 11 কোটি মানুষ দান দিয়েছে, আমি তাদের কথাই বলি। 11 কোটি মানুষ তো মানুষ বা জানো, তাদের ভালোবাসা রাম মন্দির। ক্লিয়ার? ভালো মন্দ, আইন আদালত আমি যাচ্ছি না। যদি আইনের কথা বলেন, যদি ওই বিতর্কিত ধাঁচা ভাঙার কথা বলেন, যারা এই ধাঁচা ভাঙার বিরোধিতা করেছিল তাদের আজও রাম মন্দিরের বিরোধিতা করা উচিত।
মাননীয় বিরোধিতা করেছিলেন, উনি বলছে রাম মন্দির আমার কোনো আপত্তি নেই। কেন? একসাথে যায়, দুটো একসাথে যায়। রাম যদি ওই বিতর্কিত সাঁচা ভাঙা না হতো রাম মন্দির হতো না। এখন বলছে রাম মন্দির আপত্তি নেই, তখন আপত্তি তাহলে ছিল। দুটো চায় না, এটা ভাবের ঘরে চুরি, এটা হিন্দু ভোটকে মাথায় রাখার জন্য চুরি। আমি শুধু বলবো 700 কোটির কথা শুনলাম, আমি অবাক হয়ে যাচ্ছি রাজ্যটা চলছে কি। আর আপনাকে আমি চেতাবনী দিচ্ছি, আপনি মমতাজ বেগম বলবেন না আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমরা মমতাজ বেগম হতে দেবো না। অত চালাকি করা যাবে না, সবাই দুধের গাড়ি নয়। 700 কোটির মধ্যে জগন্নাথ মন্দির তৈরি করতে 205 কোটি, কেউ বলেনি। ভারতবর্ষে কোনো জনগণ বলেনি যে জগন্নাথ মন্দির তৈরি করতে, কেউ বলেনি। কালীঘাটের মন্দির উনি যদি টাকা নাও দিতেন, কালীঘাটের মন্দিরে যে শাশ্বত ইতিহাস আছে, ছোট বলছি এই জগন্নাথ মন্দির তৈরি, আমি বলে রাখি জগন্নাথ মন্দির তৈরি যদি আপনারা সবাই জানেন হয়তো, তুমি জাস্ট একবার রিমাইন্ডার করিয়ে দিই, মনে করিয়ে দিই একবার, এই জগন্নাথ মন্দির কিন্তু মন্দির হিসেবে সরকারি খাতায় দেখানো হয়নি, দেখানো হয়েছে এটা একটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, অর্থাৎ কালচারাল অ্যাক্টিভিটি সেন্টার হিসেবে, যেখানে ট্যুরিজম হবে, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হবে, সেই হিসেবে দেখানো হয়েছে মন্দির হিসেবে। ওটাই ভাবের ঘরে চুরি, অর্থাৎ ট্যুরিজম ডিপার্টমেন্টের কাজ মন্দির তৈরি করা। ভালো করে শুনুন, আমি কথা বললে দাদা কথা বলবো, গলা খুব বসে থাকি। আমি বলছি ওটা হচ্ছে ভাবের ঘরে চুরি, সরকারি টাকাকে কায়দা করে দিয়ে দেওয়া। যেমন কায়দা করে দিয়ে দেওয়া হচ্ছে কোথায়? মেদিনীপুর পুরসভা, আমি আগের দিনে বলেছি, মেদিনীপুর পুরসভা কংসাবতী নদীর তীরে গান্ধীঘাটে একটা রাম সীতার মন্দির করেছে। রাম ঠিক চলবে, সীতাতে ওদের ব্যথা আছে, সীতা নেই কি ব্যথা, রামে আছে অনেকগুলো কথা। আমি শুধু বলতে চাইছি রামকে পছন্দ নেই, রামের সাথে সীতা থাকতে হবে। কি লজিক! মানে লক্ষ্মীনারায়ণ থাকলে হবে না, শ্রীরাম মানে লক্ষ্মীনারায়ণ একসাথে থাকলে হবে না, সীতা থাকতে হবে। ইস্যু রাম একবার চলবে না, তাই যায় শ্রীরাম বলে তেড়ে যাবে, তাই রাম পুজো হলে পুলিশ আটকাবে। আমি কল্পনা করতে পারি না পৃথিবীতে কোনো ধর্ম সম্প্রদায় এমন আছে বলে আমার জানা নেই, সেই সম্প্রদায়ের একজন পুরুষোত্তম যে তাকে ভগবান বলা হয়, তার নিয়েও পলিটিক্স করে, তার পুজো করলে আটকায়। পৃথিবীর ইতিহাসে নেই, আমি দেখিনি। আমি শুধু একটা কথা বলবো, 700 কোটি টাকা কার? 700 কোটি টাকা কাজী মাসুম আক্তারের টাকা থাকতে পারে? 700 কোটি টাকা হকের চাকরি থেকে বঞ্চিত পারে না, যেখানে মানুষের পেটে খিদে, যেখানে মন্দির করতে বলেনি, যেখানে ইমাম ভাতা দিতে বলেনি, সেখানে ইমাম ভাতা দেবে, সেখানে মন্দির করবে। এই রাজনীতিটা অত্যন্ত নোংরা রাজনীতি। মানুষের পেটের খিদে, মানুষের পেট ঘুচে বেড়ে ধর্মাচরণ করে পলিটিক্স, এটা পলিটিক্স নয়, এটা কোনো দরকার ছিল? রাম মন্দির মানুষের